ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পজিটিভ ভার্ব অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় রাইট ফর্ম ভার্বের। তো পজিটিভ ভার্বটি আমাদের বুঝতে অনেক সময় সমস্যা হয়। নর্মালি কিছু পজিটিভ ভার্ব ব্যবহার হয় গ্রামারে বা ল্যাঙ্গুয়েজে, সেই ভার্বগুলো সোজা অন্য আরেকটি ভার্বের পজিটিভ ফর্ম, কিন্তু কিছু বাকি যতগুলো ভার্ব আছে তাদের সরাসরি কোনো পজিটিভ ফর্ম নেই। সেই ক্ষেত্রে আমরা ওই ভার্বটিকে পজিটিভ করতে হলে কি করতে হবে আগে জেনে নিই আমরা পজিটিভ ভার্বটি কি জিনিস। পজিটিভ ভার্ব হলো কোনো ব্যক্তি সরাসরি কাজটা না করে অন্যকে দ্বারা যদি কাজটি করানো বোঝায়, তাহলে যে ভার্বটি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে সেই ভার্বটির নামই হলো পজিটিভ ভার্ব। সেক্ষেত্রে কয়েকটি ভার্ব ব্যবহার করা হয়, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেগুলো হলো মেক, লেট, গেট, হ্যাভ অ্যান্ড হেল্প। এই কয়েকটি ভার্ব আমরা পজিটিভ হিসেবে, অর্থাৎ অন্যকে দ্বারা কোনো কাজ করানো অর্থে ব্যবহার করে থাকি। তো সাধারণত আমরা জানি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে যে কোনো একটি ভার্ব, অর্থাৎ পরের ভার্বটি অথবা আগের ভার্বটি যে কোনো একটি ভার্বকে আমাদের নন ফাইনাইট করা লাগে, অর্থাৎ ইনফিনিটিভ, জেরান্ড অথবা পার্টিসিপল করতে হয়। তো তাই পজিটিভ ভার্বের ক্ষেত্রেও ব্যাপারটি একই রকম। তো সেই ক্ষেত্রে দুটি ভার্ব আসবে সিম্পল সেন্টেন্সে এবং তার মধ্যে একটি ভার্ব হবে নন ফাইনাইট, অর্থাৎ ইনফিনিটিভ, জেরান্ড বা পার্টিসিপল। তো পজিটিভের ক্ষেত্রে এই ভার্বটি সাধারণত ইনফিনিটিভ হয়, তবে কিছু ভার্ব ভেদে কিছুটা ভিন্নতা আছে। তো সেটি আমরা এখন দেখব। যেমন 1 নম্বর রুল আমি যেটি লিখেছি সেটি হলো সাবজেক্টের পরে যদি আমরা পজিটিভ হিসেবে মেক বা লেট ব্যবহার করি, মেক অর লেট, তাহলে পরের ভার্বটি সবসময় বেস ফর্মে বসবে। অর্থাৎ যেমন এখানে উদাহরণ হিসেবে দিয়েছি, উই লেট হিম গো, আমরা তাকে যেতে দিই, মানে আমি নিজে যাই না, আমি তাকে যেতে দিই, তার মানে আমি তাকে দিয়ে কাজটি করাইনি। অথবা উই মেক হিম লাভ, আমরা তাকে হাসাই, আমি নিজে না হেসে আমি তাকে হাসাই। অর্থাৎ লেট বা মেক যদি পজিটিভ হিসেবে ব্যবহার করা হয়, পরের ভার্বটি সবসময় বেস ফর্মে বসবে, V1। নাম্বার 2, সাবজেক্ট হ্যাভ ভার্ব যদি পজিটিভ হিসেবে ব্যবহার করা হয়, তাহলে আমাদের দুই রকমের উত্তর হতে পারে। যদি বাক্যটি অ্যাক্টিভ হয় তাহলে V1 অর্থাৎ বেস ফর্ম, এবং প্যাসিভ হলে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো কোন ক্ষেত্রে আমরা V1 করব এবং কোন ক্ষেত্রে V3 করব? বাক্যটি যদি অ্যাক্টিভ হয়, অর্থাৎ পজিটিভের পরে যদি ডয়ার বসে, অর্থাৎ কাজ যে সম্পাদন করছে তার নামটি থাকে, তাহলে বাক্যটি অ্যাক্টিভ, সেই ক্ষেত্রে V1 বসবে। আবারও বলছি আমি, যদি পজিটিভ হ্যাভ এর পরে অবজেক্টটি ডয়ার হয়, মানে অবজেক্টটি নিজে কাজটি করে বোঝায়, তাহলে ভার্বটি হবে V1। কিন্তু হ্যাভ ভার্বের পরে যদি ডয়ার না থাকে, রিসিভার থাকে, মানে কাজটি যে যিনি করেন তার নামটি না থেকে যে কাজটি করা হয় সেটি থাকে, যে রিসিভ করে কাজটি সে থাকে, তাহলে সেই ক্ষেত্রে বাক্যটি প্যাসিভ এবং সেই ক্ষেত্রে দ্বিতীয় ভার্বটি হবে V3। তো আমরা উদাহরণটি দেখি যে হি হ্যাড রহিম ওয়াশ দ্য ট্যাক্সি, অর্থাৎ হ্যাভ ভার্বের পরেই, পজিটিভের পরেই ডয়ার আছে, রহিম কাজটি নিজেই করে। কিন্তু হ্যাভ ভার্বের পরে, অর্থাৎ হি হ্যাড দ্য ট্যাক্সি ওয়াশড, হ্যাভ এর পরে যদি এখানে রিসিভার থাকে, সেই ক্ষেত্রে বাক্যটি প্যাসিভ এবং সেই ক্ষেত্রে ভার্বটি হবে V3। নাম্বার 3 সেটি হলো গেট ভার্ব যদি ব্যবহার করা হয় একই স্থানে, তাহলে ডয়ার থাকলে, অর্থাৎ বাক্যটি অ্যাক্টিভ হলে এইখানে V1 হয়েছে, সেটি হবে ইনফিনিটিভ। যেমন হি গট রহিম টু ওয়াশ দ্য কার। কিন্তু যদি ডয়ার না থেকে রিসিভার থাকে, অর্থাৎ বাক্যটি প্যাসিভ হয়, তাহলে উত্তরটি একই হবে, অর্থাৎ হি গট দ্য কার ওয়াশড। নাম্বার 4, লাস্ট ওয়ান সেটি হলো হেল্প ভার্ব যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরের ভার্বটি কি অবস্থায় বসবে? হেল্প যদি পজিটিভ হিসেবে ব্যবহার করা হয়, তাহলে অবজেক্টের পরের ভার্বটি V1 অথবা ইনফিনিটিভ উভয় অবস্থাতেই বসানো যেতে পারে। যেমন হি হেল্পড রহিম টু ওয়াশ অর ওয়াশ দ্য কার। তো পজিটিভ ভার্বগুলো এইভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করে অনেক মজার সেন্টেন্স
ক্রিয়েট করতে পারি, অনেক ভালো বাক্য আমরা তৈরি করতে পারি, যে কাজটি আমরা নিজেরা করতে পারি না বা করি না, সেই ক্ষেত্রে আমরা এইসব ভার্ব ব্যবহার করে অন্যকে দ্বারা কোনো কাজ করিয়ে নেওয়া বুঝাইতে পারি। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবং আমাদের বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট, জব এক্সামে আমাদের আসে, এখান থেকে অনেক প্রশ্ন। সুতরাং মাই স্টুডেন্টস উইল বি বেনিফিটেড ফ্রম হিয়ার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।